হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো সামনেই তোমাদের ক্লাস 8-এর ফাইনাল এক্সাম বা পরীক্ষা আছে। তো আজকে আমি অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর গণিত প্রভা বই থেকে কিছু সাজেশন বা ভালো অঙ্ক যেগুলো পরীক্ষায় আসার মতো তার আমি ব্যাখ্যা তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, কোন কোন অঙ্কগুলো তোমরা এখানে করবে। ওকে, তো প্রথমেই আমরা চলে আসছি পূর্ব পাঠের পুনরালোচনা। এখানে কোষে দেখি 1.1। ওকে, তো তোমরা এই কোষে দেখি 1.1-এ এই 3-এর যে অঙ্কটা আছে অর্থাৎ অজন্তা হাউজিং কমপ্লেক্সের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে রাখবে পরীক্ষায় পড়ার মতো। এবং তোমরা চলে এসো একদম নিচে 8 নম্বর যে কোশ্চেনটা আছে, এটাও খুব ভালো কোশ্চেন, এটা তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। ওকে, তো চলো এরপর তোমরা চলে এসো কোষে দেখি 1.2। তো 1.2-তে এখানে উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ তোমরা ক্লাস 7-এ উৎপাদকের বিশ্লেষণ বলে কিছু চ্যাপ্টার ছিল ওখানে। ওকে, তো সেইখানে যেরকম অঙ্ক ছিল এখানেও সেই একই অঙ্ক আছে। এখানে মোটামুটি তোমরা এখানে দেখতে পারো, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এই 13 দাগের যে অঙ্কগুলো আছে এই টাইপটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, অর্থাৎ 13 দাগের এ বি সি ডি ই সব অঙ্কগুলি তোমাদেরকে মোটামুটি দেখে রাখতে হবে। আর 15 দাগের আমি যেটা বলবো সেটা হচ্ছে 15 দাগের রোমান 1 অর্থাৎ 1-এরটা এবং 3-এরটা, এই দুটো অঙ্ক তোমরা ভালো করে দেখবে। ওকে, আর চলে এসো সমাধান করি, অর্থাৎ যে 16 দাগের যে অঙ্কগুলো আছে এখানে দেখো সমাধান। তো সমাধানে এখানে আমি কিছু বলবো না, কারণ তোমাদের এখানে সমীকরণ সমাধান বলে শেষে একটা চ্যাপ্টার তোমাদের দেওয়া আছে। তো আমি যখন ওই চ্যাপ্টারটা ভিডিও বানাবো তখন তোমরা সেখানে দেখতে পারো যে আমি কোন কোন অঙ্কগুলো বলছি তোমাদেরকে করার জন্য। ওকে, তো চলো এরপর এখানে কিছু সম্পাদ্য বা ছবি আঁকার ব্যাপার আছে। ওকে, তো চলে এসো এখানে দেখো তোমাদেরকে একটা হয়তো আয়তকার চিত্র আঁকতে হতে পারে, একটা বর্গাকার চিত্র আঁকতে হতে পারে, একটা রম্বস আর একটা সামুদ্রিক, অর্থাৎ এই যে 6 থেকে 10 পর্যন্ত অঙ্ক এখান থেকে কিন্তু একটা আসতে পারে পরীক্ষায়। ওকে, তো তোমরা এটা কিন্তু ভালো করে দেখবে। চলো এরপর চলে আসছি আমাদের পাইচিত্র। তো পাইচিত্রে আমি সেরকম কিছু বলবো না, কারণ পাইচিত্র তোমরা মোটামুটি জানো। তো সেখান থেকে যে কোনো একটা অঙ্ক এখান থেকে কিন্তু আসতে পারে, তো মোটামুটি এটা দেখে রাখবে। ওকে, তো এরপরে চলে আসছি আমি মূলদ সংখ্যার যে ধারণা, অর্থাৎ মূলদ সংখ্যা কি এটা তোমরা নিশ্চয়ই জানো, বা যদি না জেনে থাকো আমাকে মেসেজ করতে পারো। ওকে, কমেন্ট করতে পারো, আমি এই মূলদ সংখ্যা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। ওকে, তো এরপর দেখো এর যে এক্সারসাইজটা আসি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার এখানে তোমাদের চলে এসো কোষে দেখি 3 অর্থাৎ পেজ নাম্বার 41। ওকে, কোষে দেখি 3 পেজ নাম্বার 41। এখানে তোমরা একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যে কোশ্চেন নাম্বার 9 অর্থাৎ -3/5 ও 1/2-এর মধ্যে 10টি মূলদ সংখ্যা খুঁজি। তো এটা যে কোনো দুটো সংখ্যা বলতে পারে, তার মধ্যে 3টি, 4টি, 5টি, 7টি, 10টি, এরকম একটা কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখবে। আচ্ছা, চলে এসো এখানে বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 4। তো এখানে আমি বলবো যেটা কোষে দেখি 4.1 অর্থাৎ পেজ নাম্বার 45। ওকে, তো এখানে তোমরা যেটা করবে যে 2-এর দাগের যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে লাস্টের দুটো অর্থাৎ 5 এবং 6। আচ্ছা, 3-এর দাগের তোমাদেরকে দুটোই দেখতে হবে, 4-এর দাগের 1 এবং 2 অর্থাৎ 3, 4 সবই দেখবে। এখানে প্রত্যেকটা অঙ্ক 3 এবং 4-এর খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। ওকে, চলো নেক্সট যেটা হচ্ছে কোষে দেখি 4.2, খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ, এটা খুব ইম্পর্টেন্ট অনুশীলনী। ওকে, তো এখানে দেখো তোমাদেরকে ভাগ করতে হবে, ভাগ। তো সেখানে আমি বলবো যে 4-এর দাগের এই যে সি আর ডি, 4-এর দাগের সি ডি। ওকে, আচ্ছা 5-এর দাগের ডি। ওকে, আর 8-এর দাগের মোটামুটি সবগুলোই তোমাকে দেখে রাখতে হবে। ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি, অর্থাৎ এই জায়গাটা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন একটা আসতে পারে পরীক্ষায়। ওকে, চলো তো এরপর আসছে ঘনফল নির্ণয়, খুব ভালো চ্যাপ্টার ঘনফল নির্ণয়।
তো এখানে আমি যেটা বলবো তোমাদেরকে, চলে এসো কোষে দেখি 5.2 অর্থাৎ পেজ নাম্বার 59। এখানে দেখো অনেক অঙ্ক আছে, এখানে কিন্তু তোমাদের অনেক অঙ্ক আছে। তো তার মধ্যে আমি বলবো যে এই 2-এর দাগের সি, 2-এর দাগের সি, 2-এর দাগের ডি, 2-এর দাগের ই থেকে আরম্ভ করে একদম কে পর্যন্ত মোটামুটি এই সব অঙ্কগুলি তোমাদেরকে কিন্তু দেখতে হবে। এখানে কিন্তু তোমাদেরকে সব অঙ্কগুলোই দেখতে হবে এবং এদের টাইপটা তোমাকে মাথায় রাখতে হবে যে অঙ্কগুলো কীভাবে আমরা করব, বোথ সাইড কিউব করব। ওকে, চলো এরপর চলে এসো কোষে দেখি 5.3 অর্থাৎ পেজ নাম্বার 63। ওকে, তো দেখো এখানে 2-এর দাগের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তার মধ্যে আমি বলবো 2-এর দাগের 3, 4, 5 এই লাস্টের 3টে অঙ্ক, অর্থাৎ 2-এর দাগের আমি আবার বলছি 3, 4 এবং 5 এই 3টে অঙ্ক খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে দেখবে। ওকে, চলো এই দিকের পাতায় দেখো আরও কিছু অঙ্ক আছে। তার মধ্যেই 4, 5, 4 এবং 5 এই দুটো কিন্তু 2 নম্বরের কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর এখানে একটা ওপরে আরও ভালো অঙ্ক আছে কোশ্চেন নাম্বার 3, যদিও এটা করে দেওয়া আছে কিন্তু অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো 6-এর দাগে চলে এসো। 6-এর দাগের প্রত্যেকটা অঙ্ক প্রায় একই রকম, তোমার 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো একই রকম, তুমি এই টাইপটা দেখতে পারো। আর 9 থেকে একদম XVII এই কটা অঙ্ক কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, যে কোনো একটা অঙ্ক আসতে পারে। ওকে, চলো পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ। ওকে, অর্থাৎ এটা জিওমেট্রির যে ব্যাপারটা আসছে এখানে, হ্যাঁ পূরক কোণ সম্পূরক কোণ থেকে MCQ কোশ্চেন কিন্তু আসতে পারে এই পোর্শনটা থেকে, অর্থাৎ কোষের দিকে 6 1-এর দাগের যে কোশ্চেনগুলো আছে এখান থেকে কিন্তু তোমাদের MCQ টাইপ কোশ্চেন আসতে পারে। এবারে তোমরা যদি এই পাতায় চলে আসো, এই পাতা এই 9-এর অঙ্কটা, ওকে এই 9-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই সোজা। তোমরা জানো যে 3x প্লাস 80 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, এটা করে দিয়ে x এর মানগুলো তোমাকে বের করতে হবে। ওকে, তো চলো এরপর 7 অর্থাৎ বিপ্রতীপ কোণের যে ধারণা। ওকে, তো বিপ্রতীপ কোণের ধারণা থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এই প্লেফেয়ারের বিবৃতি, অর্থাৎ এই যে বিবৃতি অর্থাৎ স্বীকার্য 5 যেটাকে বলছে প্লেফেয়ারের বিবৃতি। তো এটা কিন্তু পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই বিবৃতিটা ভালো করে পরীক্ষায় দেখে যাবে। আর এখানে উপপাদ্য 1 অর্থাৎ এই তোমাদের উপপাদ্য এখান থেকে স্টার্ট হচ্ছে, মাধ্যমিক পর্যন্ত উপপাদ্য আছে। তো এই উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই উপপাদ্যের যে প্রমাণটা আছে খুবই সোজা, এই প্রমাণটা আমি আমার একটা অন্য ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, তোমরা সেটা ফলো করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এই উপপাদ্যটা তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যাবে, খুব ভালো করে পরীক্ষার জন্য দেখবে। ওকে, তো চলো এখানে একটা এক্সারসাইজ আছে। তো এই এক্সারসাইজে আমি বলবো কোশ্চেন নাম্বার 6 অর্থাৎ এক্সারসাইজ বা কোষে দেখি 7.1 পেজ নাম্বার 77 এর যে কোশ্চেন নাম্বার 6 এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা পরীক্ষায় আসতে পারে। ওকে, চলো পাতাটা উল্টাও। হ্যাঁ, এখানে দেখো তোমরা কোশ্চেন নাম্বার 7 আর এই শেষের দিকে অর্থাৎ 12-13 এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ওকে, এইগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে। চলো লাস্ট যে চ্যাপ্টারটা, অর্থাৎ আজকের ভিডিওতে আমি বলেছিলাম 8 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমি তোমাদেরকে একটা মোটামুটি সাজেশন পরীক্ষার ইম্পর্টেন্ট অঙ্ক কিছু বলে দেব। ওকে, তো চলো এখানে কি আছে দেখি। সমান্তরাল সরলরেখা ও ছেদকের যে ধারণা, এখানেও একটা এক্সারসাইজ তোমার আছে, অর্থাৎ পেজ নাম্বার 89। পেজ নাম্বার 89-এ তোমরা 7-এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা তোমরা ভালো করে দেখবে। 7-এর দাগের যে অঙ্কটা আছে এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 8-এর দাগের অঙ্কটা দেখবে এবং এই 11-12 অর্থাৎ লাস্টের যে দুটো কোশ্চেন আছে 11-12 এই দুটো খুব ভালো করে তোমরা দেখবে পরীক্ষার জন্য। ওকে, আশা করি এর মধ্যে তোমরা পেয়ে যাবে। আজকে আমি 1 থেকে 8 পর্যন্ত বলে দিলাম। নেক্সট আমার পরের ভিডিওটা তোমরা ভালো করে দেখবে, কবে আমি দিচ্ছি, তো সেটা তোমরা ফলো করতে পারো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, সো থ্যাংক ইউ।